আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাইব্রিড গাড়ির ব্রেকিং সিস্টেম রিপেয়ারের সেকেন্ড পার্ট। আমি মোহাম্মদ শাহিন, আর আমার সঙ্গে আছে হলো টয়োটা করলা ফিল্ডার 2014 মডেলের হাইব্রিড এডিশনের একটি গাড়ি। আমরা আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে হাইব্রিড গাড়ির ব্রেকিং সিস্টেমের প্রবলেমের সিমটমটা এবং এটার কী ধরনের ডায়াগনোসিস করলে কী ধরনের ইস্যুগুলো সামনে এসে থাকে এবং এটার সলিউশন সম্পর্কে এক্সাম্পল একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এটা আমাদের সেকেন্ড পার্ট হয়েছে। মূলত আমাদের এই ব্রেকিং সিস্টেমটা অলরেডি প্রায় খোলা শেষের দিকে। তো আমরা এই ব্রেকিং সিস্টেমগুলো বের করব। এখানে আপনাদেরকে জাস্ট সামথিং কিছু পরিমাণে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো বিসমিল্লাহ, আমরা এখন ব্রেকিং সিস্টেমটাকে বের করতেছি বলতে অলরেডি বের করে ফেলছি। তো খোলা হয়নি, এই ফার্স্ট টাইম না, এই ব্রেকিং সিস্টেমটা এই ফার্স্ট টাইম আমরা খুললাম। এটা এখানে রাখলাম। আমাদের এই ব্রেকিং সিস্টেম রিপেয়ারের ক্ষেত্রে আমরা ব্রেকিং সিস্টেম বলতে আমি যে জিনিসটাকে আমি উল্লেখ করে থাকি সব সময়, ব্রেকিং সিস্টেম বলতে ব্রেক বুস্টার উইথ এবিএস পাম্প মোটর কিংবা ব্রেক অ্যাকুমুলেটর, আর এটা হলো ব্রেক অ্যাকচুয়েটর। এই বিষয়গুলো বুশ সরানো হয়েছে। এটা হলো আপনার অ্যাকুমুলেটর, এবিএস পাম্প মোটর বলে থাকি আমরা সাধারণত এটাকে। আচ্ছা, এই দুটা জিনিস আমি এখানে আপনাদেরকে একটা ধারণা দিই, কারণ নিচে থেকে আবার জিনিসটা বসতে হবে এবং বসে আপনাদেরকে এই বিষয়টা আরেকভাবে বুঝাইতে হবে। তো এই জন্য আমি কাছে চলে আসেন, আপনাদেরকে জাস্ট একটা নজর আমি এতটুকু বোঝাচ্ছি। এই যে ব্রেকিং সিস্টেমটা আপনারা ইতিমধ্যে দেখতেছেন, এটা হলো এই গাড়ির ব্রেকিং সিস্টেমটা। এই গাড়ির যে ব্রেকিং সিস্টেমটা আছে, আমরা কিন্তু সাধারণত এই ব্রেকিং সিস্টেমটা এই গাড়িতে সেট করব, ইনস্টল করব। এটার আমাদের যা যা সমস্যা আমি আপনাদেরকে স্ক্যান করে যে জিনিসটা দেখালাম, এটারই যা কাজ আছে এই বিষয়টাই আমরা মূলত এটা নিয়ে কাজ করব এবং এটার সলিউশন দিব। হ্যাঁ, একটা বিষয় বলে রাখি, এটা কাস্টমার হন কিংবা কোনো মেকানিক্যাল সেকশনের ভাই হন, যে আসলে এগুলোর অনেক ইন্টারনাল বিষয় আছে এবং এটা খুবই আপনার সিক্রেট বিষয়। হ্যাঁ, যে এগুলোর যেই স্পেয়ার পার্টস এবং আপনার এটার যেই কিট, আমরা সাধারণত এগুলোর ভিতরে যে কিটগুলো হয়ে থাকে, কিট এবং এখানে অফবডির স্লোনাইট আছে, স্লোনাইট এবং এটার যে সার্কিট আছে, এখানে একটা মাদারবোর্ড আছে যেটা সাধারণত ইসিও, এই জিনিসগুলো আর যে কাজ আছে, এই ইন্টারনাল যে কাজগুলো আছে এগুলো খুব সিক্রেট এবং এটা হাইড করা। অতএব এগুলো আমাদের সাধারণত রিপেয়ারিং একটা প্যাকেজ থাকে, যে প্যাকেজগুলো আপনারা যখনই আপনাদের প্রয়োজন হবে আপনারা জানতে পারবেন। এবং এই কাজের জন্য আপনার গাড়িটা অবশ্যই আমাদের ওয়ার্কশপে ভিজিট করতে হবে। 3 থেকে 5 দিন সময় এখানে আমাদের প্রয়োজন। হ্যাঁ, 3 থেকে 5 দিন সময় আমাদের ম্যান্ডেটারি এবং ওয়ার্কশপ এটা ম্যান্ডেটারি। ওয়ার্কশপ এবং এই দুটা জিনিসই আপাতত ম্যান্ডেটারি হচ্ছে। এবং যদি কখনো কোনো অন্য কোথাও থেকে কোনো পার্টসের হয়, এটা নিয়ে আমরা ভাববো যে আমরা ওই সার্ভিসগুলো আমরা দিব কিনা। হ্যাঁ, এটা হলো পরের চিন্তা। তো আমরা ফার্স্ট যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ব্রেক বুস্টার। আমাদের এটা রিপেয়ারের কাজ আছে, এটাকে আমরা রিপেয়ার করব। এটা কমপ্লিট এই অ্যাসেম্বলিটা, এই যে সিমুলেটর, এটার ভিতরে একটা কিট থাকে, এখানে হাইড্রোলিক সিস্টেমের একটা কিট থাকে, এখানে যেই আপনার বাল্ব বডি আছে, এখানে একটা স্লোনাইট বাল্ব বডি আছে, বাল্ব বডির কিছু কিট থাকে, হ্যাঁ ছোটো ছোটো, এগুলো খুবই স্মল সাইজের। এখানে কয়েল থাকে, যেটা কন্ট্যাক্ট কয়েল আছে। এরপরে আছে হলো এখানে ইসিও, হ্যাঁ মাদারবোর্ড আছে। তো আমাদের এই স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস আমাদের কাজ করতে হয় এবং ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি যেটা নতুনের চেয়েও লংজিভিটি হবে ইনশাআল্লাহ তাআলা। বাকিটা আপনাদেরকে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ রিভিউ দিব। আমাদের কাজের পরে আমাদের এই কাস্টমারের যেই কন্ডিশন এবং কাস্টমারের যেই আসলে ওনার যেই এক্সপিরিয়েন্স হইল কাজের পরে এবং গাড়ির যে ওনার যেটাকে আমরা বলি যে সার্ভিস রিভিউ,
কিংবা কাস্টমার রিভিউ, ওই জিনিসগুলো আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। এইখানে আমি আর একটু বলে রাখি যে এই যে অ্যাকুমুলেটর, এই অ্যাকুমুলেটর ভিতরে কিন্তু হাইড্রোজেন গ্যাস থাকে। এই সিলিন্ডারটার ভিতরে হাইড্রোজেন গ্যাস থাকে, এটার ভিতরে কিছু কিট থাকে। এখানে হলো আপনার একটা মোটর দেখতেছেন আপনারা, এই মোটরটার ভিতরে কয়েল থাকে। হ্যাঁ, এটারও কিছু আনুষঙ্গিক ইন্টারনাল প্রবলেম হয়। এখানেও কিছু কিট আছে, হ্যাঁ অ্যাকুমুলেটরের এখানেও কিছু কিট আছে। তো এই কিটেরও কাজ করতে হয় আমাদের। তো এই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ, এবং এটা প্যাকেজ সিস্টেম। হ্যাঁ, এটা সম্পূর্ণটা একটা প্যাকেজে, এবং এটা একটা ওয়ারেন্টি আমরা রেফার করে থাকি এই টোটাল সিস্টেমটার উপরে। তো প্রত্যেকটা জিনিস আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন, কী পরিমাণে আমরা ওয়ারেন্টি দিচ্ছি, কী পরিমাণে এটার সার্ভিস আপনারা পাবেন, এবং কতটা পরিমাণে এটার কস্টিং। আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।